অনেক এগিয়ে গেছি। তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময়ই উল্টে যেতে পারে চৌম্বক মেরু। গবেষকরা দেখছেন 1880 সাল থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিক হারে দুর্বল হয়ে গেছে। এমনকি সাউথ আটলান্টিক অ্যানোমালি অঞ্চলের উপর তা একেবারেই অকেজো বললেই চলে। আর এই অঞ্চল পৃথিবীর 5 ভাগের 1 ভাগ জুড়ে অবস্থান করছে। ধীরে ধীরে এর আকার আরো বড় হচ্ছে। আর যখন এই মেরু উল্টে যাবে তখন দিকও উল্টে যাবে। এখন আমরা যাকে উত্তর দিক বলছি তা হবে দক্ষিণ, আর পূর্ব হবে পশ্চিম। অর্থাৎ সে সময় সূর্য উঠবে পশ্চিমে। এছাড়াও যদি মেরু উল্টে যায় তাহলে চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে, ফলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ। আর সেই প্রকোপ হবে বিশ্বব্যাপী মহামারীর মতো। এছাড়াও এই ঘটনা পরোক্ষভাবে বড় বড় ভূমিকম্প, ভূমিধস ও অগ্নুৎপাত ঘটাতে পারে। অর্থাৎ মানবজাতির বিলুপ্তি অনেকটা নিশ্চিত। সৌরঝড়ের কারণে আমাদের ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের সার্কিট, বিদ্যুৎ গ্রিডগুলোও পুড়ে যাবে। স্যাটেলাইট, মোবাইল, ইন্টারনেট কিছুই কাজ করবে না। মানবজাতি ধ্বংসের আগে চলে যাবে প্রাচীন যুগের মতো এক অন্ধকার যুগে। কিভাবে চৌম্বক মেরু উল্টে যাবে বা উল্টে গেলে কি হবে তা নির্ণয় করা গেলেও এর সমাধান এখন